আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ভিডিওর থাম্বনেইল হচ্ছে মার্কেটের চৌহদ্দি নির্ধারণ। আমরা একটা ট্রেডিং চার্টে যে কোনো মার্কেটে যখন এন্টার করব, আমরা অনেকে আছি মার্কেটে ঢুকেই এন্ট্রি ট্রিগার করে শুরু করি। মার্কেট দৌড়াইতেছে, আমরা এন্ট্রি নেই, এরকম ভাবে একটা সময় কাটে। ম্যাক্সিমাম লোকের এই ঘটনাটা ঘটে। তো অ্যাকচুয়ালি এটাকে প্রফেশনালি ট্রেডিং বলে না। প্রফেশনালি ট্রেডিং এটাকে এমনভাবে নিতে হবে, আপনার অন্ততপক্ষে একটা কনফিডেন্স থাকতে হবে এন্ট্রি। তো এটা কিভাবে বের করতে হবে? এর জন্য আপনাকে মার্কেটের চৌহদ্দি নির্ধারণ জানতে হবে। মার্কেটের মোমেন্টাম আমরা টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে গতিবিধির প্রবাবিলিটি বের করি। তো সেই আলোকে আমরা মার্কেটের সঠিকভাবে সাপোর্ট, রেসিস্ট্যান্ট, ট্রেন্ড লাইন, এই ড্রগুলো আজকে ক্লাসে থাকবে, এটা শেয়ার করবো ইনশাআল্লাহ। তো আমরা বেসিক্যালি যারা সাপোর্ট রেসিস্ট্যান্ট নরমালি আমরা যারা শিখি একদম বেসিক, তাদেরকে যদি বলা হয় যে এখানে সাপোর্ট রেসিস্ট্যান্ট কোথায় কোথায় আছে, তো নরমালি চোখে যেটা দেখা যায় ম্যাক্সিমাম লোক এখানে একটা রেসিস্ট্যান্ট ড্র করবে আর ট্রিপল বটম, এভাবে কিন্তু হচ্ছে। এটা হচ্ছে নরমাল বিষয়টা যেটা। তারপরে যদি কেউ বলে এখানে সাপোর্ট ড্র করার জন্য এখানে একটা সাপোর্ট লাইন ড্র করবে, এটাই হচ্ছে টোটাল বেসিক। বাট আমরা একটু ডিফারেন্ট ওয়েতে দেখাবো, যেটা অ্যাকচুয়ালি মার্কেটের ইফেক্টিভ সাপোর্ট রেসিস্ট্যান্ট হয় যেটা। ওকে, তো সেই পর্যন্ত যাওয়ার জন্য আমরা প্রথমে দরকার আমাদের মার্কেটের ডিরেকশন জানা। এই বিষয়টা আমি একটু বলি, খেয়াল করেন। আমি উপরেই থাম্বনেইল দিয়ে রাখছি যে মার্কেটের চৌহদ্দি আমরা আজকে নির্ধারণ জানবো এটা। তারপরে আরেকটা বিষয় হচ্ছে আমাদের টোটালি 5টা বিষয় সম্পর্কে অবগত থাকা লাগে একটা এন্ট্রি নির্ধারণের জন্য। আমার এখানে আসলে কাজ, ভিডিও এডিটিং এগুলা নাই, নরমাল যেটা রেকর্ড করছি ওইটাই আপলোড দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এই কারণে হয়তো ভয়েস কোয়ালিটি পরিপূর্ণভাবে নাও হতে পারে, মনোযোগ দিয়ে একটু শুনবেন। এখানে যে বিষয়গুলো আমাদের দরকার সেটা হচ্ছে প্রথমে মার্কেটের ডিরেকশন জানা দরকার, ফার্স্ট অফ অল। তারপরে আমাদের ডিরেকশন অনুযায়ী রিজেকশন হয়েছে কিনা সেটা দেখা দরকার। রিজেকশন না হলে আপনি মার্কেটের রিভার্সালে আসা কিভাবে করবেন? তখন মার্কেট কন্টিনিউশন থাকে। যখন ডিরেকশন লেভেল থেকে রিজেকশন দেয়, তখন আমরা রিভার্সালের জন্য একটা ফার্স্ট কনফার্মেশন পাইলাম। অনেকেই আছে কি ডিরেকশনে গেছে, এন্ট্রি নিয়ে নিছে। আমাদের ডিরেকশন তিনটা হয়, এ লেভেল, বি লেভেল এবং গ্যাপ লেভেল। ওই লেভেলে গেছে মানে মানুষ এন্ট্রি নিয়ে বসে থাকে। কারণ এ লেভেলে গেলে আমরা নরমালি এ লেভেলে রিজেকশন খুঁজবো, তারপরে সেলের কনফার্মেশন খুঁজবো। বাট অনেকে আছে এ লেভেল গেলেই সেল নিয়ে নেয়। এটা ভুল, এটা সম্পূর্ণ ভুল। হয়তো আপনি একবার দুইবার নিছেন, আপনার পক্ষে গেছে, প্রফিট আসছে, বাট এটা সিস্টেমেটিক্যালি প্রফিট না। খেয়াল রাখবেন এটা। হ্যাঁ, প্রথমে ডিরেকশন এ লেভেল, বি লেভেল, গ্যাপ লেভেল, তারপরে ওই লেভেলে রিজেকশন দিছে কিনা আপনার পক্ষে সেটা দেখবেন। তারপরে ওই রিজেকশনটা ভ্যালিড হওয়ার জন্য একটা ভ্যালিড ব্রেকআউট লাগবে। রিজেকশন দিলেই কিন্তু এন্ট্রি না। রিজেকশন হচ্ছে ফার্স্ট কনফার্মেশন, বাট এটা ভ্যালিড হওয়ার জন্য আপনার লোয়ার টাইম ফ্রেমের ভ্যালিড ব্রেকআউট লাগবে। ব্রেকআউটও কিন্তু রিজেকশনের ব্রেকআউট হলে হবে না। এটা আমি ক্লাসে, আমার যে স্পেশাল ক্লাস আছে ওইখানে আমি শেয়ার করেছি ব্রেকআউটটা, যেটা কোনটা ভ্যালিড হয় আর কোনটা রিজেকশন ব্রেকআউট হয়। তারপরে এবার হচ্ছে আমাদের এন্ট্রি নেওয়ার জন্য আমাদের ডিসিশন, সেটা হচ্ছে এঙ্গেলফিন। আমরা এঙ্গেলফিন বেস ধরে এন্ট্রি ট্রিগার করে থাকি অ্যামাজন আর সিস্টেমে। তো এটা আমরা দেখবো এঙ্গেলফিন ছাড়া যে কোনো জায়গায়, যে অনেকে বলে ডিরেকশন কমপ্লিট, রিজেকশনও কমপ্লিট, ব্রেকআউট দিয়ে দিছে মানে এখন এন্ট্রি ঝাঁপিয়ে পড়ি না ভাই। এখানে এন্ট্রি নিলে, ব্রেকআউটে এন্ট্রি নিলে আপনার স্টপ লস থাকবে হিউজ। কোথায় আপনি এসএল দিবেন, কোথায় টিপি দিবেন? টিপি না হয় পাইলাম আপনার পরবর্তী এঙ্গেলফিন অথবা পরবর্তী ফ্রেশ লেভেল আমরা টিপি দেবো, বাট এসএল কোথায় দেবো? এই জন্য আমরা এঙ্গেলফিন একটা জোন খুঁজবো যেখানে আমরা এন্ট্রি ট্রিগার করবো। এটা মিনিমাম S4 M30, এর নিচে নামার দরকার নাই, এগুলো ইফেক্টিভ হয়। S4 M30, H1ও করতে পারেন, বাট আমি বেসিক্যালি S4 M30 করে থাকি। অনেকে আমার পার্সোনালি ইনবক্সে কিছু প্রশ্ন করছিলেন, এই আজকের আলোচনায় প্রশ্নের আনসার গুলা পেয়ে যাবেন আশা করছি। ওকে, তারপর হচ্ছে আমাদের ফাইনাল এন্ট্রি মডিউল ফিল্টারিং, যেটা দিয়ে আমরা এন্ট্রি ট্রিগার করব, যেখানে আমাদের রিস্ক থাকবে কম, রিওয়ার্ড থাকবে রিস্কের তুলনায় বেশি। ওকে, আশা করি এগুলা আমরা আগে আলোচনা করছি, এগুলা সম্পর্কে অবগত আছেন। এখন আমরা মার্কেটে এগুলা কিভাবে অ্যাপ্লাই করব সেই বিষয়টা শেয়ার করি। তো
তো অ্যাকচুয়ালি এখানে আমরা যখন একটা মার্কেটে ক্যান্ডেলস্টিক চার্টে দেখি তখন অনেক কিছু চোখে পড়ে, আবার অনেক কিছু চোখে পড়ে না। যারা বিগিনার আছে তারা অনেক কিছু এখানে চোখে ফাঁকি পড়ে যায়। এই কারণে আমরা চলে যাবো কোথায়? লাইন চার্টে। লাইন চার্টে গেলে আমাদের চোখে ফাঁকি দেওয়ার সুযোগ নাই, প্রতিটা লেভেল তখন একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। যেমন আমরা যদি দেখি এখানে একটা এ লেভেল, যেটা এ শেপ আকৃতি, এটাকে বলা হয় এ লেভেল, এবং এটা ফ্রেশ এ লেভেল রয়েছে। তাহলে এটা আমাদের একটা এ লেভেল নির্ধারিত হলো, যেটা আমরা বলবো ফ্রেশ লেভেল। ওকে, ফ্রেশ এ লেভেল। তারপরে যদি আমরা রানিং মার্কেট থেকে আরো কিছু লেভেল বের করি, তাহলে এই জায়গায় একটা লেভেল রয়েছে দেখা যাচ্ছে। এর সেই আকৃতিতে যে লেভেলগুলো, সেগুলো হচ্ছে এই লেভেল। আর এটা আমি ডে ওয়ানে বের করে থাকি। ওকে, এটাও ফ্রেশ লেভেল। ওকে, ফাইন। তারপর এই জায়গায় একটা লেভেল এখন নতুন ক্রিয়েট হয়েছে, যেটা মেবি গতকালকের ক্যান্ডেলে হয়েছে। আমি যেটা আলোচনা করব তার প্রিভিয়াস, আমি আলোচনা করব যেগুলা গ্রুপে অলরেডি পাইছেন, এই অ্যানালাইসিস গুলা প্রিভিয়াস এবং আফটার ডিসি গুলাও কম্বিনেশন করে দেখাবো। শেখার উদ্দেশ্যে যদি মনোযোগ দিয়ে বসেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তো এটা হচ্ছে আজকের বিষয়, এটাও একটা লেভেল। ভি লেভেল যদি আমরা খুঁজি রানিং প্রাইস থেকে, এই জায়গায় একটা ভি লেভেল রয়েছে এখানে। তারপর এইখানে একটা ভি লেভেল, আমরা এতটুকু দেখি, আর বেশি না। যদি ড্র করতে যায় তাহলে আরো অনেক ড্র করা যায়। এই মাঝখানে কোনো লেভেল না, যদি গ্যাপ লেভেল থাকে ওটা আমরা ক্যান্ডেলস্টিকে দেখবো, বাট যদি বি লেভেল ধরি তাহলে এইখানে বি লেভেল। ওকে, শুধু এক্সটার্নাল এ লেভেল বি লেভেল ধরবেন, ইন্টারনাল ধরার দরকার নাই। এগুলো এক্সটার্নাল। অনেকে বলবে যে ভাই এখানে তো এ লেভেল আছে, এটা ধরি না, এটা ইন্টারনাল এ লেভেল, এটা দরকার না, এটা ইফেক্টিভ হবে না তেমন। এখানেও এ লেভেল আছে, এখানে বি লেভেল আছে, এখানে এ লেভেল আছে, এগুলো দরকার নাই। শুধু রানিং প্রাইস থেকে উপরের দিকে যতগুলো এক্সটার্নাল এ লেভেল আছে এগুলো সিলেক্ট করবেন, রানিং প্রাইস থেকে যতগুলো এক্সটার্নাল বি লেভেল আছে এগুলো সিলেক্ট করবেন, ইন্টারনাল দরকার নাই। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম কথা। লাইন চার্টে চলে যাই। এইবার দেখি আমরা যেখান থেকে আমরা মূলত যেই এন্ট্রিগুলা ফিল্টারিং করছিলাম, এইখান থেকে এগুলা নিয়ে আলোচনা করব। আশা করি বিষয়গুলা উপকারে আসবে, মনোযোগ দিয়ে দেখবেন। ওকে, তো আমরা একটু ধরে নেই এই বাকি অংশগুলো তখন আমাদের সামনে ছিল না, এই অতটুকু অপশন আমাদের সামনে কি ছিল না। এখান থেকে আমরা সেল এন্ট্রি শুরু করছিলাম, কিভাবে, কেন কেন সেল হয়েছিল, কারণগুলা কি, এগুলো আমি আলোচনা করব। ওকে, তো আমরা মূলত এখানে একটা এ লেভেল, একদম ক্লিয়ারলি ফ্রেশ লেভেল দেখতে পেয়েছিলাম। ওকে, এটাকে আমি একটু মোটা করি যেন বুঝতে সুবিধা হয়। এই তো ফ্রেশ লেভেল ছিল, ঠিক আছে। এই অবস্থায় যখন ছিল মার্কেট, এখানে আবার ওরা এই ভিডিওতে অনেকের প্রশ্ন আসবে যে এখানে তো বি লেভেল ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, বি লেভেল হয়েছে, এটা আমি জানি। বি লেভেলে রিজেক্ট হয়েছে, লেভেলও ক্রিয়েট হয়েছে, বাট এখানে ভ্যালিড ব্রেকআউট হয় নাই। এই কারণে এখানে বাইয়ার ওখান থেকে যায় নাই, সেল পড়ছিল। যেটা পড়ছে ওইটা আলোচনা করি, তো এটা আপনারা মিলাই নিন। ওকে, তো মার্কেট আমরা জানি একটা লেভেল যখন ক্রিয়েট হয়, ওই লেভেলটা যতক্ষণ পর্যন্ত রিজেক্ট না করে ততক্ষণ পর্যন্ত ফ্রেশ। এটা মূলত ফ্রেশ লেভেল ছিল, বাট এটা রিজেক্ট করছে কোন ক্যান্ডেলে একটু খেয়াল করেন। এই ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেলে ট্রাই করছিল রিজেক্ট করার, বাট পারে নাই। থার্ড ক্যান্ডেল এখান থেকে ফল করে আবার উঠে গেছে। ফোর্থ ক্যান্ডেল, চতুর্থ ক্যান্ডেল, এই যে এই জায়গাতে খেয়াল করেন, এখানে গিয়ে মার্কেট রিজেকশন দিতে পেরেছে। ডে ওয়ান ক্যান্ডেল, এটা কোন লেভেলটা, যে আমাদের ফ্রেশ যে লেভেলটা ছিল এটা। যখন মার্কেট রিজেকশন করে তখন এইভাবে ছিল ক্যান্ডেলটা, তো এই অবস্থায় গেছিল, ধরেন এইভাবে এখানে গেছে, কতটুকু পর্যন্ত গেছে। এখন তো আমরা চিনার উপায় নাই বা বোঝার উপায় নাই এটা রিজেকশন করছে কিনা। যখন এই লেভেলের নিচে এসে এইখানে ক্লোজ দিছে তখন আমরা বুঝতে পারছি এটা রিজেকশন দিছে। বাট এই অবস্থা থাকলে আপনি কিভাবে এন্ট্রি নেবেন, তখন ওই লোয়ার টাইম ফ্রেমের আমাদের হেল্প নেওয়া লাগে। এই জায়গাটা অনেকে প্রশ্ন করছেন, ঠিক আছে। ওকে, আমি এটা দেখাচ্ছি কিভাবে আমরা নেব। মার্কেট যখন ওইখানে ট্র্যাপ করে, আমাদের লেভেলে যখন ট্র্যাপ করে, তখন আমরা ওই জায়গাটাতে মার্ক করব। এই জায়গাটা হচ্ছে মার্কেট ঢুকছে আমাদের লেভেলে, রাইট। ওকে, আমরা এখন চলে যাবো লোয়ার টাইম ফ্রেম। প্রথমে স্পোর্ট দেখবো, যদি সুবিধা মতো ব্রেকআউটের লেভেল পাই তাহলে গুড, না পাইলে তখন একটা টাইম ফ্রেম লোয়ারে যাবো। তো এখানে আমরা যদি দেখি H4 এ, খেয়াল করেন আমরা কখন H1 এ আর কখন H4 এর ব্রেকআউটটা দেখবো, এটা আমি বলে ফেলি। আমরা যদি নরমালি দেখি H4 এর ব্রেকআউটটা মূলত কোথায় হয়েছিল, H4 এর ব্রেকআউটটা হয়েছিল ঠিক এই ক্যান্ডেলেই।
তো এখানে যদি ব্রেকআউট হয় আমাদের অন্তত সরি রিজেকশন হয়, তাহলে ব্রেকআউটের জন্য তার বাম পাশের এই ক্যান্ডেল তো ব্রেকআউটই হয়েছে, এই রিজেকশনের জায়গায় কি করছে, টাচ করছে। তাহলে আমাদের এই লেভেলের বাম পাশে এই লেভেল হচ্ছে আমাদের ব্রেকআউট লেভেল। খেয়াল করেন, এইখানে যদি ব্রেকআউট করে ক্যান্ডেল দিয়ে, তখন আমরা বুঝতে পারবো এটা লোয়ার টাইম ফ্রেমের কনফার্মেশন নিয়ে বসবো আমরা হায়ার টাইম ফ্রেমে এটা ডাউন মুভ। বাট এই জায়গা থেকে এই জায়গার এই যে গ্যাপটা, এটা আমরা একটু দেখবো যে এটা মিনিমাম প্রায় 500 পিপসের কাছাকাছি হয়ে যায়। তখন এটা দূরত্ব বেশি হয়, যদি 150 200 300 পিপসের মধ্যে হইতো তাহলে আমরা S4 রাখতাম, বাট যদি তার বেশি হয় 300 400 পিপসের বেশি হয়, তখন আমরা একটা টাইম ফ্রেম লোয়ারে চলে যাব। তখন আমরা চলে গেলাম H1, এই জায়গাতে একটা শুধু কন্ডিশন, আর বাকিগুলো সব ঠিকঠাক আছে। H1 এ যখন যাই আমরা দেখতে পেলাম কি, আমাদের যেখানে S4 এর বি লেভেল ছিল, এখানে S4 এর তখন বি লেভেল হয়ে গেছে এই জায়গাতে। আর এটা ব্রেকআউট করার পরে আমরা মার্কেটের ডিরেকশন পেলাম ল টাইম ফ্রেমের কনফার্মেশন নিয়ে মার্কেট ডিরেকশন সেল মোড। এবার যখন ব্রেকআউট হয়েছে, এক শ্রেণীর লোক আছে, ওই যে বললাম কিছুক্ষণ আগে যে ব্রেকআউট হয়েছে মানে সেলে ঝাঁপায়ে পড়ে যায়। এখানে তো ব্রেকআউট দিছে, এই ক্যান্ডেলে মূলত ব্রেকআউট দিছে, এখানে এসে এইখানে সেল নিয়ে বসে থাকে, এখানে সেল নিছে, স্টপ লস দিতে বইখানে। এত বড় স্টপ লস দিয়ে ট্রেড করলে আপনি প্রফিট করবেন কি? আপনি মার্কেটকে সুযোগ দেন, সে ব্রেকআউট করছে, এবার আপনার অপরচুনিটি দিবে, আপনার অ্যাঙ্গেল ফিন পয়েন্টে যান, তখন লোয়ার টাইম ফ্রেমে চলে যান। ব্রেকআউট দেওয়ার পর লোয়ার টাইম ফ্রেমে চলে যাবেন। লোয়ার টাইম ফ্রেমে চলে গেলে দেখবেন এখানে জোন তৈরি হয়েছে। যত লোয়ার টাইম ফ্রেমে যাবেন ওই জোন বেস ধরে আপনি এন্ট্রি ট্রিগার করবেন। M30 তে এখানে বেলিট অ্যাঙ্গেল ফিন ছিল না, এই কারণে আমি 5 মিনিটে চলে আসছি। 5 মিনিটে যাওয়ার পর এখানে কিছু সলিড লেভেল ছিল মার্কেটের, খেয়াল করেন। যেমন এইখানে একটা ভ্যালিড অ্যাঙ্গেল ফিন ছিল, এই জোনটা, যেখান থেকে মার্কেট স্মুথলি ভালো একটা রিঅ্যাকশন দিয়েছিল। খেয়াল করেন মার্কেট এই যে অ্যাঙ্গেল ফিন জোনটা, যদি আমাদের এখানে ব্রেকআউট দিয়ে সে আলটিমেটলি ওই জোনে কি করছে, প্রবেশ করছে, ওইখান থেকে ভালো একটা রিঅ্যাকশন দিছে। এইটা হচ্ছে আপনার এন্ট্রি লেভেল, এই জায়গায় আপনি এন্ট্রি রাখবেন, এটার উপরে স্টপ লস দেন। ওকে, 1:2 3, আপনি যখন অ্যাডভান্সে চলে যাবেন তখন আপনি 1:6 7 8 9 10 ও নিতে পারবেন। নরমালি 1:2 নিয়ে ব্রেক ইভেন দিবেন। তারপরে ওইখানেও যে হাইয়েস্ট পয়েন্ট ছিল যেটা, ওইটাও ব্রেক করতে পারে না। এইখানেও মার্কেট যে রিজেকশনের এরিয়া ছিল পার্শ্ববর্তী, ওইখান থেকে মার্কেট খুব সুন্দর একটা কারেকশন মুভ করেছে। কারেকশন বলতে এটা টোটালি ইম্পালসিভ মুভ করেছে। ওইখান থেকে মার্কেটে মূলত সেলগুলা শুরু হয়েছিল। এখানে শুধু আলোচনা করলাম ডিরেকশনটা। এবার গতকালকের যে ট্রেড গুলা ছিল, যেগুলোর উপর মূলত আজকের আলোচনাটা হবে, সেটা আমি দেখাচ্ছি। আর সেটা যদি হয় ডিরেকশনের পক্ষে যখন সেই ইয়াটা হয়, এন্ট্রি গুলো হয়, তখন আপনারা রেকমেন্ড দিয়ে হিউজ প্রফিট করতে পারবেন। এটার অপরচুনিটি বাট আমি ভুলিয়ে দিতেছি, আমি প্রিভিয়াস ইনফরমেশন গুলা ড্রগুলা মুছে ফেলতেছি। ওকে, গতকালকে বেসিক্যালি মার্কেট ডিরেকশন তো আমাদের ডাউন মুভ আছে, কোথায় পর্যন্ত আছে সেটাও দিলাম, প্রিভিয়াস ভি লেভেল পর্যন্ত, যেটা অলরেডি একটা ভি লেভেল টাচ করে ফেলছে গতকালকেই। তারপর আমরা এখান থেকে শর্টার টাইম ফ্রেমে কিভাবে এন্ট্রি নিয়েছিলাম এটা দেখেন, একটু খেয়াল করি আমরা, হ্যাঁ একটু মনোযোগ দিই, যে একটা এন্ট্রি বর্তমানে এখনো রানিং পর্যায়ে মুভ আছে। সেই সাথে আমরা এখন ট্রেন্ড লাইনের বিষয়টা জানবো। ট্রেন্ড লাইনের বিষয়টা আমি একটু এদিকে খেয়াল করেন, দেখাই। আমাদের মার্কেটে যখন লোয়ার ইয়াতে যাব, লোয়ার টাইম ফ্রেম বা হায়ার টাইম ফ্রেম যেভাবে যাই, যখন আমরা লাইন চার্টে যাব, এইভাবে মূলত মার্কেটের শেপ গুলো হয়, রাইট? তো এইখানে আমরা যদি আমাদেরকে বলা হয় ট্রেন্ড লাইন ড্র করেন, আপনি চেষ্টা করবেন সবসময় এ লেভেল টু এ লেভেল, এ লেভেল টু এ লেভেল হবে ট্রেন্ড লাইন, আর ভি লেভেল টু বি লেভেল হবে ট্রেন্ড লাইন, আর কিছু না, একদম সিম্পল। আর ট্রেন্ড লাইন ড্র করতে যদি আপনার 30 সেকেন্ডের বেশি সময় লেগে যায়, তাহলে বুঝবেন ওই ট্রেন্ড লাইন আপনাকে টপে ফেলাবে, কারণ ট্রেন্ড লাইন ড্র করতে 30 সেকেন্ডের বেশি যাওয়ার দরকার না। আর যেটা 30 সেকেন্ডের বেশি চিন্তা করে ড্র করবেন, তার মানে ওটা জোর করে ট্রেন্ড লাইন আঁকতেছেন, জোর করে ট্রেন্ড লাইন আঁকবেন, ট্রাপে পড়বেন। সিম্পল, যেটা দেখতেছেন এই যে দেখেন বি লেভেল, এই বি লেভেল, এইভাবে ট্রেন্ড লাইন ড্র করবেন, জাস্ট দুইটা বি লেভেল টাচ করলেই আপনার ট্রেন্ড লাইন। ওকে, দুইটা মিনিমাম দুইটা, আর যখন বেশি টাচ করাইতে পারবেন তো এটা আরো স্ট্রং হবে। এটা একটা ট্রেন্ড লাইন। তারপরে যদি বলা হয় আমাকে আরেকটা ট্রেন্ড লাইন ড্র করে দিতে, তাহলে কি, ধরেন এখানে আছে এ লেভেল, এখানে আছে এ লেভেল, এটা একটা ট্রেন্ড লাইন, সিম্পল। তাহলে আমাদের এখন এক্সপেকটেশন কি,
যারা চার্ট প্যাটার্ন ট্রেড করেন তারা এখান এখান থেকে সেল নেবেন, এটা তো এক্সপেকটেশন। কারণ এটা অলরেডি কি এদিকে বি লেভেল দুইটা ওই তৃতীয় জায়গায় টাচ করা যাইতেছে, এই লেভেলটা তখন ইম্পর্টেন্ট লেভেল হয়, এই জায়গাটা ইফেক্টিভ, এগুলাতেই তখন মানুষ তার রিস্কটা একটু বাড়াইয়া রিওয়ার্ডটাও বেরিয়ে নেয়। আর ওইদিকে অপরপক্ষে কি হয়েছে দেখেন, এদিকে এ লেভেলের প্রথম টাচ, দ্বিতীয় টাচ, এদিকে থার্ড টাচ, এক কনফার্মেশন। আবার এদিকে বি লেভেল এক প্রথম টাচ, দ্বিতীয় টাচ, ব্রেকআউট, রিটেস্ট, এই জায়গায় তৃতীয় পয়েন্ট। তার মানে এই ধরনের শেপে হিউজ মার্কেট ভোলাটাইল করে। এগুলা বোঝার উপায় কি? আপনি যদি সঠিকভাবে ট্রেন্ড লাইন ড্র না করেন তাহলে বুঝবেন কিভাবে? তখন আপনি কিন্তু টাপে ফিরে যাবেন। এইবার এই বিষয়টা আমি আমি লাইভ মার্কেটে এখন শেয়ার করব কিভাবে আমরা এগুলা লাইভ মার্কেটে ড্র করব। ওকে, আমি এই জায়গাতে আসছি, এখানে একটু খেয়াল করেন, আমরা একটু মনোযোগ দিলে বুঝতে পারবো। প্রথমে আমাদের সেটআপটা ছিল S4 থেকে। আমরা যদি মার্কেটের দিকে একটু তাকাই তাহলে একটু লক্ষ্য করেন, যখন আমরা এই লেভেলটাকে আমরা লাইন চার্টে যাব তাহলে এ লেভেল বি লেভেল খুব চমৎকার ভাবে শো করতেছে। তো আমরা একটু সেটআপ ড্র করি। এটা হচ্ছে বি লেভেল, এটা হচ্ছে বি লেভেল, দুইটা টাচ, তৃতীয় পাশে ব্রেকআউট করে নিচে ক্যান্ডেল ক্লোজ দিছে, এই হচ্ছে একটা ট্রেন্ড লাইন, খেয়াল করেন। এখন আমরা চলে যাই আমাদের ক্যান্ডেলস্টিকে। দেখছেন, একটা জিনিস খেয়াল করবেন, যখন নিচের দিকে ট্রেন্ড লাইন ড্র করবেন তখন শুধু রেড ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসটাকে প্রাধান্য দেওয়া হয়। এখানে দেখা গেছে বুলিশ ক্যান্ডেল কোথায় পড়তেছে কি পড়তেছে এগুলা কাউন্টের ভ্যালু নাই, আপনার দরকার শুধু রেড ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস। এখানেও রেড ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস, এই যে বুলিশ ক্যান্ডেলের কোনো কিছু এখানে পড়ে নাই। আপনারা নরমালি এতদিন ট্রেন্ড লাইন আঁকতেন কি বুলিশ ক্যান্ডেল এভাবে ধরতেন, নিচের দিকে ট্রেন্ড লাইন আঁকলে বি লেভেল ধরে ট্রেন্ড লাইন আঁকবেন, এটা হচ্ছে রেড ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস। এই জায়গায় রেড ক্যান্ডেল এসে কি করছে, নিচে ব্রেকআউট দিছে, যেটা ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, এই থার্ড টাচ এখান থেকে উঠার কথা ছিল মার্কেট, বাট না ওইটা সে কি করছে, ব্রেকআউট দিছে। তার মানে 70% আপনি ডিরেকশন পেয়ে গেলেন শুধু ট্রেন্ড লাইনের মাধ্যমে, মার্কেট ডিরেকশন সেলে। এখন কি এখানেই সেল নেবেন? না, তাকে একটু রিজেকশন করতে দেন, ওইখানে ওই যে অ্যাঙ্গেল পিন আছে ওইখানে মার্কেট যাওয়ার সুযোগ দেন, ওইখানে আপনি এন্ট্রির জন্য খুঁজবেন। কিভাবে খুঁজবো এটা আমি দেখাচ্ছি। তাহলে S4 আমরা দেখলাম দুইটা ভি লেভেল চমৎকার ভাবে টাচ করছে, বাট তৃতীয়বার সে ব্রেকআউট করছে, তার মানে মার্কেট ডাউনমুখী। অপরদিকে ওইখানে ছিল একটা এ লেভেল, আর এ লেভেলের এইটা সিক্রেটটা বলি, এ লেভেল হচ্ছে গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস, ওইখানে বেয়ারিশ ক্যান্ডেলকে প্রাধান্য দিবেন না, গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস হচ্ছে এ লেভেল। ওকে, আই হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ড এন্ড ফুল আন্ডারস্ট্যান্ড। সিম্পল ভাবে নেন তাইলে বুঝবেন। আমি আবার একটু ড্র করি একদম ক্লিয়ার করে। ক্লোজিং প্রাইস হবে রেড ক্যান্ডেলের, যেগুলোর মাধ্যমে আমরা নিচে ট্রেন্ড লাইন পাবো। ওকে, এটাতে দেখাচ্ছি না, এই হচ্ছিল আমাদের ট্রেন্ড লাইন। আচ্ছা, যেহেতু উপরেটা দরকার নাই ওটা আমি উঠাই ফেলি, আমাদের শুধু নিচের ব্রেকআউট করছে এটার দিকে মনোযোগ দিই আমরা। হ্যাঁ, ওকে, তো আমাদের মূলত ব্রেকআউট হয়েছিল এই রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলটা আমাদের ব্রেকআউটটা কনফার্ম করছে, মার্কেট ডাউন মুভ যাচ্ছে। কেন? ওইদিকে খেয়াল করেন, দেওয়ানের ডিরেকশন ডাউন পেয়েছি। ওকে, S4 এর ব্রেকআউট এখন চ্যানেল ব্রেকআউট বলেন বা ট্রেন্ড লাইন ব্রেকআউট বলেন, ডাউন। এইবার কি করব আমরা? এতটুকু অংশ ভুলে যাই, এই অংশটা তখন হয় নাই। ঠিক আছে, এই সবুজ ক্যান্ডেল সহ এতটুকু হয় নাই, আমাদের সামনে এতটুকু অংশ খালি ছিল। এবার আমরা S4 এর অ্যাঙ্গেল পিন দেখি। এই ছিল একটা সলিড অ্যাঙ্গেল পিন এবং এটা একটা রেগুলার অ্যাঙ্গেল পিন ছিল। যারা অ্যাঙ্গেল পিন সম্পর্কে বুঝেন নাই, আমার স্পেশাল ক্লাস আছে ইউটিউবে দেওয়া আছে কয়েকটা বেসিক, ওইখানে দেখলে বুঝতে পারবেন অ্যাঙ্গেল পিনের ইন ডিটেইলস। তো আমাদের এক্সপেকটেশন কি? আমাদের এক্সপেকটেশন হচ্ছে যেহেতু মার্কেট একটা অ্যাঙ্গেল পিন করে এখানে মার্কেট আসছে, ইন ফিউচারে এই অ্যাঙ্গেল পিনের ভিতর ঢুকলে আমরা সেল খুঁজবো, তারপরে সেল নেব ফিল্টারিং করে, তারপরে আমরা প্রফিট বুক করব। প্রফিট আর সেল দুইটা তো হবে, দুইটা যে কোনো একটা হবে। মার্কেটে স্টপ লস টেক প্রফিট ছাড়া এন্ট্রি নেবেন না, স্টপ লস ছাড়া মার্কেটের আপনি কোনো কুল কিনারাই পাবেন না। তো এই হচ্ছে অবস্থা। তো আমরা এখানে দেখছি অ্যাঙ্গেল পিন, এবং অ্যাঙ্গেল পিনে গিয়ে কিভাবে ফিল্টারিং করতে হয় সেটা দেখবো। অনেকে আছে একটা যে ভুল করে যে অ্যাঙ্গেল পিন পাইছি মানে এখানে এন্ট্রি নিয়ে বসে দিছে, এখানে এন্ট্রি নিলে আপনি স্টপ লস দিতে হবে মাস্ট এখানে।
এখানে যদি স্টপ লস দেন আপনি 1:2 যদি প্রফিট নিতে চান তাহলে আপনার মিনিমাম এখানে দিতে হবে টিপি, যেটা এখনো টিপি খায় নাই। খেয়াল করেন এই জায়গাতে আপনি কতটুকু রিস্ক নেওয়া লাগছে। আপনি সরাসরি অ্যাঙ্গেল ফিন দেখে এন্ট্রি নেওয়াতে আপনার মিনিমাম 182 পিপ স্টপ লস নেওয়া, যেটা আপনি হিউজ পরিমাণ রিস্ক হয়ে যায়। না, এত বড় স্টপ লস নেব না আমরা, আমরা এটাকে ফিল্টারিং করে স্টপ লস কমাবো। খেয়াল করেন তো কিভাবে ফিল্টারিং করব, আমরা একটা টাইম ফ্রেম লোয়ারে চলে যাব, এই জায়গাটার দিকে এখন ফোকাস দিবেন। হ্যাঁ, যে এই অ্যাঙ্গেল ফিনটা পাইলাম, এই অ্যাঙ্গেল ফিনটার জায়গাটাতে আমরা ফোকাস দেব, এখানে গিয়ে আমরা কি করব। ঠিক আছে, তো চলে যাই 30 মিনিট। 30 মিনিটে আসার পর আমরা এখানে কি কি জিনিস লক্ষ্য করব, একটু মনোযোগ রাখেন, তাহলে একটা ক্লাসই হয়তো পারে আপনার একটা সেটআপের টার্নিং পয়েন্ট হতে পারে, যেটা আমার হয়েছিল। আপনি যখন যে কোনো সেক্টরে, শুধু ট্রেডিং না, আপনি প্রত্যেকটা সেক্টরে লার্নিং জায়গা বেসটা যখন স্ট্রংলি হবে, তখন আপনার অ্যাকশনের জায়গাটা দেখবেন আউটপুট ভালো আসবে। আর লার্নিং এ যদি ঘাটতি থাকে, গ্যাপ থাকে, আর ট্রেডিং তো খুবই সেনসিটিভ, এখানে গ্যাপ থাকা মানে আপনার টোটালি লাইফ হ্যাক, ব্যালেন্স হ্যাক, লাইফ হ্যাক, ডিপ্রেশন, কত কিছু হাবিজাবি আছে না ওইগুলা, তো একটার সাথে আরেকটা রিলেটেড। এইখানে এই টোটাল এই সার্কেলটা ছিল H4 এর মাত্র 2টা ক্যান্ডেল অ্যাঙ্গেল ফিন ছিল, রাইট। বাট যখন আমরা 30 মিনিট আসছি, এখানে কি জিনিস দেখতে পাচ্ছি দেখেন, এই জায়গায় একটা আছে, ওইখানে ছিল অ্যাঙ্গেল ফিন, সরি 30 মিনিটের অ্যাঙ্গেল ফিন ছিল ওইখানে একটা, এটা এক্সট্রিম লেভেল, একদম হাইয়েস্ট পয়েন্টে। তাহলে আমরা এটাকে একটা মার্ক করলাম, যদি মার্কেট ওইখানে যায় ওইখান থেকে আমরা সেল খুঁজবো। 30 মিনিটও আমরা এন্ট্রি নেবো না, এন্ট্রি নেওয়ার জন্য আরো শর্ট টাইমে যাবো, বাট ওইখানে একটা জোন রেডি করলাম, ওইখান থেকে মার্কেট পড়তে পারে। আর মার্কেট যখন এই অ্যাঙ্গেল ফিন শুরু হয়েছিল 4 ঘন্টায়, তো সেম প্রথমেও 30 মিনিটের একটা অ্যাঙ্গেল ফিন করছে, তার মানে 2টা অ্যাঙ্গেল ফিন মার্কেট করছে, যেখান থেকে আমরা সেল খুঁজবো। আমি একটা বার্টিং এর লাইনটা নিই, যে এই জায়গাগুলো মার্কেটে তখন হয় নাই। এই বার্টিং এর লাইনের বাম পাশ শুধু তাকাবেন, ডান পাশের দিকে আমি এটা পেড নাই কারণ আমি দেখাতে পারতেছি না, পেড এর আরেকটা আছে বাট ওইটাতে লগইন হচ্ছে না, একটু প্রবলেম করতেছে। তো আমি যেটা বলতেছি ওটা শুধু খেয়াল করেন, যে ডান পাশ হয়েছে ওইটার দিকে তাকাই, আমি আপনাকে অ্যানালাইসিস শিখাবো না, আমি এগুলো প্রিভিয়াস অ্যানালাইসিস গ্রুপে দিছি, কোথা থেকে কোথায় যাবে যাওয়ার আগে আমি অ্যানালাইসিস দিছি, যারা আছেন টেলিগ্রাম গ্রুপে দেখতে পাচ্ছেন। ওকে, তো ধরেন ডান পাশ অংশ তখন নাই আমাদের, বাট এতটুকু ছিল, বাম পাশে এই 2টা অ্যাঙ্গেল ফিন ছিল 30 মিনিটের, একটা কালার দিলাম ধরেন ব্লু কালার, আর একটা কালার দিলাম ইয়েলো কালার। এই 2টা জোনে আমরা এন্ট্রির জন্য খুঁজবো, এবার আবার ফিল্টারিং করবো এখন। তাহলে আমরা S4 এরটা এখন ডিলিট করে দিই। তাহলে 30 মিনিটের ওইখানে আছে একটা অ্যাঙ্গেল ফিন, খেয়াল করেন খুবই মনোযোগ, আর এখানে আছে আরেকটা 30 মিনিটের অ্যাঙ্গেল ফিন। এই 2টা অ্যাঙ্গেল ফিনের উপর আমাদের এখন ফোকাস থাকবে। ওকে, আমরা চলে যাব তারপর একটা টাইম ফ্রেম গ্যাপ দিয়ে 5 মিনিট। 5 মিনিটে যাওয়ার পর এই সার্কেলগুলো দিয়ে রাখছিলাম এই কারণে, কারণ 30 মিনিটের জোন ছিল পুরাটা। এখন আমরা এক্সট্রিমটাকে আগে আলোচনা করি। এক্সট্রিমে ওইখানে খেয়াল করেন, একটু মনোযোগ দেন, এক্সট্রিমের ওই এক্সট্রিম পাওয়ারে আরেকটা অ্যাঙ্গেল ফিন ছিল 5 মিনিটের। স্টপ লস কিভাবে কমতেছে দেখেন, এটাকে আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে রেড কালার দিলাম, ওইটা হচ্ছে আমাদের এখন একটা এন্ট্রি জোন, যেটা আমাদের স্টপ লস থাকবে যদি এখানে এন্ট্রিটা ট্রিগার হয়, আমাদের স্টপ লস থাকবে অনলি 28 পিপস। তাহলে আমরা 182 পিপস থেকে 28 পিপসের একটা এন্ট্রি জোন পেলাম, রাইট। আর এই যে 30 মিনিটের যে জোনটা নিচের, যেটা ডিসিশনাল অর্ডার, যারা এসএমসি করে তারা ডিসিশনাল বলে আর কি, যা আমরা বলি প্রাইমারি জোন। প্রাইমারি জোনে আমরা কি কি জিনিস দেখতে পাই একটু খেয়াল করেন। এখানে আমরা একটা অ্যাঙ্গেল ফিন দেখতে পাই 5 মিনিটের, একদম সলিড এটা। ওকে, এখানে একটা সলিড অ্যাঙ্গেল ফিন দেখতে পাই। আরেকটা জিনিস এখানে দেখার বিষয় হচ্ছে, একটু মনোযোগ দিয়েন তাইলে বিষয়টা বুঝতে পারবেন। এই জায়গাতে একটা বাইফেল সেটআপ ছিল, যদিও এটা ডোজি ক্যান্ডেল দ্বারা বোঝানো হয়েছে, এটা তেমন, আচ্ছা এটা তেমন ইফেক্টিভ না। আমরা মূলত নরমালি এখানে এই সরাসরি অ্যাঙ্গেল ফিনটাকেই প্রাধান্য দেব। আর আরেকটা বিষয় এখানে মনোযোগের বিষয়, যেটা হচ্ছে আমি বলি, অনেকেই প্রশ্নটা করছে যে ভাই হাই টাইম ফ্রেম অ্যাঙ্গেল ফিনের ভিতরে যখন মার্কেট এন্টার করে, তখন এখানে তো সরাসরি অ্যাঙ্গেল ফিনও থাকে, বাই ফেল সেল ফেল থাকে, কিউএম থাকে, কোনটাকে আমরা বেশি প্রাধান্য দেব। আমি বলি, এটা আমি একটু এখানে ডিফারেন্ট জায়গাতে দেখাই, খেয়াল করেন, একটু মনোযোগ দেখেন। 3টা জিনিস ওই অ্যাঙ্গেল ফিনের ভিতরে থাকে। এক নম্বরে থাকে কিউএম, এটা হচ্ছে একদম টোটাল হাই পাওয়ার,
2 নাম্বার হচ্ছে ফেল সেটআপ। আমি সবসময় বলে থাকি ফেল সেটআপ ইজ দ্য বেস্ট সেটআপ। সেলের জন্য হলে বাই ফেল্ড আর বাইয়ের জন্য হলে সেল ফেল্ড, এটা লোয়ার টাইম ফ্রেমে। আর 3 নাম্বার যেটা দরকার সেটা হচ্ছে সরাসরি সরাসরি এঙ্গালফিং, যেটা আমি লাইভ এঙ্গালফিং দিলাম, লাইভ ইজি সরাসরি এঙ্গালফিং। ধরেন এই তিনটাকে আমি একটু রুল 1 2 3 দিলাম। ধরেন রুল 1 হচ্ছে কিউএম, তাহলে রুল 1 এর পাওয়ার হচ্ছে সবচেয়ে বেশি। যদি রুল 1 অনুপস্থিত থাকে তখন রুল নাম্বার 2 এই ফেল সেটআপটাকে প্রাধান্য দিবেন, তখন এটা বেশি ইফেক্টিভ হয়। যদি এটাও না থাকে অনুপস্থিত, তখন সরাসরি এঙ্গেলফিন আছে ওইটা ধরে আপনি এন্ট্রি মারতে পারবেন। এটা হচ্ছে ল কোয়ালিটি। এখন কোন এক জায়গায় দেখবেন তিনোটাই আছে, এখন কোনটাকে প্রাধান্য দিবেন? ওই সময় কিউএম আর ফেল সেটআপ এই দুটাকে দিবেন, আর সরাসরি এঙ্গেলফিন তখন এটা ইগনোর করবেন। কারণ তিনটে যদি এন্ট্রি নেওয়া লাগে একটা জোনে, আমি হয়তো একটা দিবে আর দুইটা এসএল হিট করবে, তাহলে আপনার এভারেজ প্রফিটটা কমে যাবে। এই কারণে কিউএমটা হচ্ছে বেস্ট। কিউএম যদি পান তাহলে ওইটাকে একদম ক্লিয়ারলি চোখ বুঝে এখানে এন্ট্রি মারবেন। চোখ বুঝে মানে এই না যে ফুল ব্যালেন্স নিয়ে ফুল মার্জিন মেরা দিবেন, এগুলো আমি ওই মানি ম্যানেজমেন্ট ক্লাস আছে এগুলো খেয়াল রাখবেন। ব্যালেন্সের 1% এর বেশি রিস্ক নেবেন না। মার্কেট একদিনের জন্য না, আপনার ব্যালেন্স শূন্য হলে তখন মার্কেট থাইকা যাবে ঠিকই, আপনি কি করবেন? এজন্য এটাকে প্রফেশনালি চিন্তা করবেন। তাহলে আমরা এন্ট্রি নেব কি? প্রথমে কিউএম দেখে। কিউএম সম্পর্কে তো আপনারা জানেন, কোয়াসিমিডু প্যাটার্নের যেই এগুলো আছে কিউএমসি, কিউএম আর কিউএমএম এগুলা। তারপরে ফেল সেটআপ, তারপর হচ্ছে এঙ্গেলফিং। আশা করি তিনটা বিষয় ক্লিয়ার হয়েছে আজকের প্রশ্নে। আমরা এই জায়গাতে দেখেন কি কি বিষয় দেখা যায়। এখানে আমরা সরাসরি একটা এঙ্গেলফিং ড্র করলাম, কালার গুলো একটু লাইট করে দিই যেন বুঝতে সুবিধা হয়, এত ভারী থাকলে বোঝা যায় না। ওকে, এই একটু খেয়াল করি আমরা, এটাকে একটু ইলাবোরেট করে বোঝার জন্য। এই জায়গায় কোনো কিউএম আছে কিনা, লাইন চার্টে চলে যাই। দেখেন তো কিউএম এর স্ট্রাকচারটা তো জানেন, স্ট্রাকচারটা যারা না জানেন তাদের জন্য একটু বলি। এই হাই লো, হায়ার হাই, লোয়ার লো, এই প্যাটার্নটা হচ্ছে কিউএম। ভবিষ্যতে সে যে প্রিভিয়াস এই হাইটে আছে, যখন প্রিভিয়াস লো ব্রেক করে ফেলে তখন ওই কিউএম এর 50% প্যাটার্ন রেডি। তো যখন সে প্রিভিয়াস এই হাইটটা বরাবর এদিকে যায় এন্টি ট্রিগার করতে, তখন সে এই কিউএমসি মানে ইয়া হয়, সাকসেস হয়, কিউএম প্যাটার্ন কমপ্লিট হয়। এখান থেকে মূলত এই লেভেল থেকে মূলত সেলগুলা শুরু হয়। সেলগুলা শুরু হয় কোথা থেকে? এখানে। আর এই মার্কেটে, ট্রেডিং মার্কেটে কিউএম প্যাটার্নটা খুবই ইফেক্টিভ একটা প্যাটার্ন, কারণ এই প্যাটার্নের ভিতরে 7 ধরনের ট্রেডার ম্যানিপুলেশন হয়েছে। এটা আমি প্রিভিয়াস কোন একটা ক্লাসে বলছিলাম, দেখেন 7 শ্রেণীর ট্রেডার এখানে ম্যানিপুলেশন হয়েছে। এই কারণে এই প্যাটার্নটা খুব ইম্পর্টেন্ট। প্রথমত এইখানে এই জায়গাতে যারা আসছিল এখানে কিছু মানুষ সেল নিছিল, কারণ এটা যে ডাবল টপ দেখে সেল নিছে, তাদের স্টপ লস খাইছে। খাওয়ার পর আবার এখানে আছে কিছু বাই লিমিট দেওয়া ছিল, কারণ অনেকে মনে করছে মার্কেট ব্রেকআউট হয়েছে বাই হবে, এই আশা কিছু বায়ার ছিল, তাদের এসএল গুলা খাইছে। 2 শ্রেণীর ট্রেডার অলরেডি তাপ। তারপরে এই লেভেলে কিছু বায়ার ছিল, কারণ ভাবছে প্রথম যেহেতু মার্কেট প্রফিট দেয় না, দ্বিতীয়বার হয়তো এখান থেকে প্রফিট দিব, তাদের এসএলও খাইছে একটা নেই। তার মানে 1 2 3 শ্রেণীর ট্রেডার অলরেডি টাপ। দ্বিতীয়বার এখানে কিছু রিটেস্টেড ট্রেডার ছিল, সেল মনে করছে বাই যেহেতু প্রফিট দেয় না, এবার মনে মার্কেট এখান থেকে সেল শুরু হবে, এখানে সেলারও ট্রাপ। তো যখন ঢুকছে এখানে আবার বায়ার ধরছে, বায়ারও ট্রাপ। ওইখানে আবার কিছু সেলার ছিল, সেলারও ট্রাপ। ওইখানে কিছু এই যে বাই লিমিটেড ট্রেডার ছিল এখান থেকে তারা ট্রাপ। অর্থাৎ 6-7 ট্রেডারদের ট্রাপিং করে এই এই কোয়াসিমোটো প্যাটার্নটা ক্রিয়েট হয়েছে। আলটিমেটলি সে এক্সেলেন্ট ট্রেডারদেরকে প্রফিট দিছে, যারা মার্কেটে একটু ধৈর্য নিয়ে এই এক্সট্রিম এন্ট্রির জন্য ছিল। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এই প্যাটার্নটা আমরা যখন দেখব আমাদের এঙ্গেলফিনের জোনে, এটাকে আমরা বেশি প্রাধান্য দেব, কারণ এটা খুবই ইফেক্টিভ। বুঝতে পারছেন? মার্কেট যেখানে লিকুইডিটি হান করে ম্যানিপুলেশন বেশি থাকে, ওই লেভেল গুলাই মার্কেটের জন্য মুভ করার জন্য বেশি ইফেক্টিভ হয়। এই জায়গাতে একটু লক্ষ্য করেন, এইটা একটা ছিল সেম যে ম্যানিপুলেশনের কিউএমসি প্যাটার্ন। কেন আমি একটু দেখাই, এই যে খেয়াল করেন এখান থেকে হাই লো, তারপর হায়ার হাই, দেন লোয়ার লো, লোয়ার লো করতে করতে এখানে সে ঘুরে গেছে। যেখানেই আসুক ইন ফিউচারে যখন সে এই প্রিভিয়াস এই হাইটার বরাবর যাবে, ওইখান থেকে আমাদের মূলত এন্ট্রি শুরু হবে, যেটা মার্কেটে অলরেডি ঘটাইছে। আমরা এখন ক্যান্ডেল শিখে যাই, তাহলে আমরা এই কিউএম প্যাটার্ন ধরে আমাদের এন্ট্রিটা ট্রিগার করতে পারি। এখানে মূলত এক্স্যাক্টলি আমাদের এন্ট্রিটা ট্রিগার হয়েছে। সরি, এটা সেল এন্ট্রি হবে, সেল হচ্ছে এটা।
তাহলে স্টপ লস কোথায় দিবেন? তখন যেহেতু এটা হেড এন্ড শোল্ডার প্যাটার্নের সাথে ক্রিয়েট হইতেছে, আপনি স্টপ লস দিবেন ওই যে হেডের মাথায় ওইখানে। ঠিক আছে, তাহলে ওই এন্ট্রি এখান থেকে শুরু। আপনি কিউএমসি প্যাটার্নে এন্ট্রি নিলে আপনি লোয়ার যে লো ছিল, যেখান থেকে মার্কেট উঠে গেছিল এই লো পর্যন্ত টিকে রাখবেন। 1:2 প্রায় 3 নিয়ারেস্ট অলরেডি ডান। গতকালকে এখানে বেশ কয়েকটা অ্যাঙ্গেল ফিনে, এটা বুঝতে পারছেন কিনা দেখেন, সিম্পল। এখানে 3টা এন্ট্রির জোন ছিল, তো আমরা প্রাধান্য দিয়েছি কিউএমটাকে, কিউএম ইজ দা বেস্ট। তারপর হচ্ছে বাই ফেল সেল ফেল, যদি কিউএম বেস্ট হয় তাহলে বাই ফেল সেল ফেল হবে বেটার, আর সরাসরি অ্যাঙ্গেল ফিন হবে গুড। এই 3 ক্যাটাগরির এন্ট্রি হবে, ঠিক আছে। আর গতকালকে যেটা যে এন্ট্রিগুলো আমি গ্রুপে শেয়ার করছিলাম একটু খেয়াল করেন, এখান থেকে একটা অ্যাঙ্গেল ফিন ছিল, এক্সট্রিম অ্যাঙ্গেল ফিন, যেখান থেকে স্নাইপার এন্ট্রি হয়েছিল। তাহলে এন্ট্রি কোথায়? এন্ট্রি হয়েছিল এই জায়গাতে। এগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন লোয়ার টাইম ফ্রেমে গিয়ে। সেকেন্ড টাইম আবার সেম এখানে প্যাটার্নে আমার একটা এন্ট্রি ছিল, এই যে আবার একটা অ্যাঙ্গেল ফিন করে গেছিল, এই যে। তো এটা মিটিগেটেড করছে একদম সিম্পল ভাবে এই জায়গাতে, এখান থেকে নেক্সট আরেকটা, এটাকে ফ্লিপ এন্ট্রি বলে, ফ্লিপ এন্ট্রি নিয়েছিলাম। আবার এই অ্যাঙ্গেল ফিন থেকে আমার একটা এন্ট্রি ছিল, আপনারা যারা গ্রুপে ছিলেন তারা দেখতে পেয়েছেন, এখান থেকে আমার একটা এন্ট্রি ছিল, যে এন্ট্রিটা টিকার হয়েছিল এই লেভেলে। এখানে ঠাকুরমার ঝুলি বা উপন্যাস গল্প দিয়ে মার্কেট চলে না, মার্কেট চলে লজিক থিওরি দিয়ে। আপনাকে ওইভাবে চিন্তা করতে হবে। এগুলার আলোচনা করতে গেলে অনেক লম্বা সময় হয়ে যাবে, এগুলা বলি না। এক আলোচনা ছিল কিভাবে চৌহদ্দি নির্ধারণ করে এটা দেখানো, তারপরে মার্কেটের ডিরেকশন, রিজেকশন এবং ভ্যালিড ব্রেকআউট দেখে কিভাবে আমরা ওইটার পক্ষে এন্ট্রি নিব সেটা, আর সাপোর্ট রেসিস্ট্যান্ট কোথায় কোথায় ড্র করা লাগবে ওইটা। আশা করি এগুলো বুঝতে পেরেছেন। একবারে না বুঝলে প্রয়োজনে আবার রিপিট ভিডিওটা দেখবেন, একাধিকবার দেখলে বুঝতে পারবেন। তারপরে যদি কোনো কনফিউশন থাকে ইনবক্স করলে যতটুকু সম্ভব হয় ইনশাল্লাহ চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার। লার্নিং, লার্নিং এন্ড লার্নিং। প্রপার নলেজ ছাড়া এই মার্কেটে টিকে থাকা যায় না। লস করছি, আমরা করছি, লস করে না এমন ট্রেডার নাই, এখানে অনেক ট্রেডার লস করছে, লস করে করে আস্তে আস্তে সে একটা পর্যায়ে এসে এই বিষয়গুলা ধরতে পারে। তবে কেউ একটু কম সময় ধরতে পারে, কেউ একটু অনেক লম্বা সময় পরে ধরতে পারে। আফসোস তাদের জন্য যারা চেষ্টাই করে না এটা ধরার জন্য, তারা এই লাইফে মানে আনলিমিটেড মার্কেটে হারতেই থাকে। মার্কেট স্টপ লস টেক প্রফিট দিয়ে ট্রেড করবেন, ব্যালেন্সের 1% এর বেশি এন্ট্রি রিস্ক নেবেন না, কারণ মার্কেট আপনার চলে যেতেছে না। ধৈর্যবান যারা তারাই মার্কেটে সাকসেস হয়। শিখারও ধৈর্য লাগে, ট্রেডের শুধু ধৈর্য না। অনেকে এই 2-4 দিন ক্লাস দেখার পর কত তুই কঠিন, এটা আমার দিয়ে হবে না, যেমনি ট্রেড করতেছি বোমবাস্টিং ওইটাই মনে হয় ভালো, এই তারা শিখার আগ্রহ হারাই ফেলে। শিখার জন্য ধৈর্য লাগবে। একটা ক্লাস দেখি নাই, দেখছি বুঝি নাই, আরেকটা দেখি বুঝি নাই, একটা না একটা টার্নিং পয়েন্ট হয়ে যাবে। আর সাইকোলজির জন্য এই যে টেকনিক্যাল যাই কিছু আলোচনা করলাম এগুলো হচ্ছে বিশ্বাস করেন অনলি 20% মার্কেটে ইফেক্ট করে, আর 80% হচ্ছে আপনার সাইকোলজি। আপনি সাইকোলজি স্ট্রং হবেন, তারপর দেখবেন আউটপুট চেঞ্জ হয়ে যাবে, টোটাল চেঞ্জ, যেটা আপনি কল্পনা করছেন না তার তার চেয়ে আরো বেশি হবে ইনশাআল্লাহ। ওকে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।